হাতে 1 বা 2 দিনের ছুটিতে কোথায় যাব যখন আমরা চিন্তা করি, তখন প্রথম যে জায়গাটার কথা মাথায় আসে সেটা হলো দীঘা। তাই আমরাও 2 দিনের ঝটিকা সফর কাটিয়ে এসেছিলাম দীঘাতে। চলো তাহলে শুরু করা যাক একদিনের দীঘা ভ্রমণ। আর এর সাথে তোমাদেরকে দেখাবো বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। আমরা দীঘার জন্য বেরিয়ে পড়েছিলাম নিজেদের গাড়ি নিয়ে। আর কোলাঘাটের কাছাকাছি চলে এলেই যেটা হয় আর কি, খিদে না পেলেও মনটা কিরকম খাই খাই করে ওঠে। তাই আমরা নিজেদের মনকে শান্ত করার জন্য পৌঁছে গেলাম একটা হোটেলে। এই যে আমাদের খাবার চলে এসছে। খাবার এসে গেছে, খাচ্ছে একজন। ভালো। আমার এসছে বাটার টোস্ট, বাদ বাকি সবাই পুরি সবজি নিয়েছে। তুমি নাকি খাবে না বললে? আমরা তখন এগিয়ে চলেছি কাঁথির ওপর দিয়ে। দীঘা আর বেশি দূরে নয়। আর কাঁথির ওপর দিয়ে যাওয়ার সময় এই 3 মাথার মোড়টা যেটা আসবে, এখান থেকে ডান দিক নিলেই দীঘার দিকে যাওয়া যায়। আর ডান দিক নেওয়ার পর আশেপাশের পরিবেশটা অদ্ভুতভাবে পাল্টে যাবে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশের পরিবেশটা যেরকম হঠাৎ করে পাল্টে গিয়ে কীরকম সুন্দর হয়ে উঠেছে, সেরকম হাওয়াও কিন্তু নিজের গোল বদল করবে। কারণ হাওয়া কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে যে সমুদ্র কিন্তু আর বেশি দূরে নয়। এই বাঁদিকের রাস্তাটা চলে গেছে তাজপুরের দিকে, আর আমরা এগিয়ে যাব দীঘার দিকে। দেখো, দেখতে দেখতে চলে এলাম সেই দীঘা। আর এই হচ্ছে সেই দীঘা গেট। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এটা হচ্ছে হোটেল আশিয়ানা। হোটেলটা এখনো কিছু কাজকর্ম চলছে। চলো তোমাদেরকে হোটেলের ভেতরটা দেখাই। আর বলে রাখা ভালো, এই হোটেলটা কিন্তু নিউ দীঘাতে ছিল। আমরা গিয়ে কিন্তু নিউ দীঘাতে ছিলাম। হোটেলটা জাহাজ বাড়ির কাছাকাছি। এবার তোমাদেরকে দেখাই আমাদের রুমটা। এটা হচ্ছে আমাদের রুমটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা নন এসি রুম নিয়েছিলাম, কারণ শীতকাল ছিল, এসির তো দরকার ছিল না। এই রুমটা আমাদের নন এসি পড়েছিল 800 টাকা। তার সাথে পরের দিনের সকালে ইনক্লুডেড ব্রেকফাস্ট ছিল, বা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটাই বলো, ওটা ছিল। আর রুমটার সাথে একটা অ্যাটাচ ব্যালকনি ছিল, প্লাস এখানে ইন্টারকম আছে। তুমি নিচে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারো। আর বাথরুমটাও আমার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছিল। মোট কথা 800 টাকাতে আমার ঠিকঠাকই লেগেছিল। আর এখান থেকে সমুদ্র প্রায় 6 থেকে 7 মিনিট হবে হেঁটে যেতে লাগবে। তবে সমুদ্র যে খুব দূরে তা কিন্তু নয়, হার্ডলি হয়তো 6 থেকে 7 মিনিটই লাগবে, এর বেশি তো লাগবে না। এটা হচ্ছে এই হোটেলের মেনু কার্ড, যেটা রুমে দেওয়া ছিল। এখান থেকে তুমি চাইলে খাবার অর্ডার করে খেতেই পারো। চলে এসেছি সমুদ্রের পাড়ে, স্নান করব। আস্তে আস্তে নামবো, চলো।
আর সমুদ্র, ওই হচ্ছে ঢেউসাগর পার্ক। জল কনকনে ঠান্ডা। এই জলে তেল ভাসছে, এই ব্যাপারটা আমার পছন্দ হচ্ছে। স্নানের পর দুপুরের লাঞ্চটা আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেল থেকেই নিয়েছিলাম। আমরা চিকেন, মাছ সব রকমই অর্ডার করেছিলাম। খাবার দাবার আমাদের বেশ ভালো লেগেছিল। তোমরাও চাইলে খেতে পারো এখান থেকে। যেহেতু এটা আমাদের একদিনেরই ট্যুর ছিল, পরের দিন আমরা বাড়ির জন্য চলে যাব, সেই জন্য আমরা ওই দিন দুপুরবেলা লাঞ্চ করার পর সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়েছিলাম তালসারির উদ্দেশ্যে, তালসারি দেখতে যাব বলে। তো আমরা আমাদের গাড়ি নিয়ে গেছিলাম। তোমরা যদি টোটো বা অটো করে যেতে চাও তাহলে মিনিমাম 400 থেকে 500 টাকার মতো রিজার্ভ হয়তো ভাড়া পড়বে, একটু দরদাম করে নিতে হবে। কিছুটা মেন রোড দিয়ে যাওয়ার পরে এরকম বাঁদিকে একটা সরু রাস্তা পড়বে, এই রাস্তা ধরে যেরকম আঁকা বাঁকা সোজা যাচ্ছে ওরকম সোজা চলে গেলেই তালসারি পৌঁছে যাওয়া যাবে। আমরা গাড়িতে গুগল ম্যাপ মেরেই গেছিলাম, তো তোমরা গুগল ম্যাপ মেরেই যাবে, কিন্তু এই গলিটা গেলে যাওয়া বা ফেরার সময় একটু কাউকে জিজ্ঞেস করতে হবে, কারণ কিছু কিছু পয়েন্টে বোঝা যায় না। আমার যখন ইচ্ছে আমি তখন কাজ চালাবো, যখন ইচ্ছে হবে না। এখানে পান চাষ হচ্ছে, পান এরমভাবে চাষ হয়, পটল এরমভাবে চাষ হয়। কোনো ভালো রাস্তা, কোনো খারাপ রাস্তা। তালসারির পার্কিং এটা অনেকটা বড়ই জায়গা, বলো পার্কিং লটটা। এটা হচ্ছে তালসারি সি বিচ। এইখানটা হচ্ছে সমুদ্র, আর এইটা হচ্ছে নদীটা এসে মিশেছে, সমুদ্রের সাথে মিশেছে ওই জায়গাটা। এখান থেকে আমরা একটা নৌকা ভাড়া করেছিলাম, যেটা আমাদের পড়েছিল 700 টাকা রিজার্ভ। সেখানে আমাদের দেখিয়েছিল মোহনা আর হচ্ছে লাল কাঁকড়া সি বিচ। 100 টাকা পার হেড দিয়েও যাওয়া যায়, কিন্তু সেটার জন্য যতক্ষণ না নৌকায় লোক ভর্তি হবে ততক্ষণ কিন্তু ছাড়বে না। এই তো পাঠা, কাঠের পাটা তো দেওয়া আছে তো, বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও।
হচ্ছে তালসারি নদীর এই পাড়টায় লাল কাঁকড়া বিচ বলে জায়গা আছে, ওই জায়গাটা নিয়ে যাচ্ছে দেখানোর জন্য। তো আমরা এখন যাচ্ছি। তার আগে মোহনা দেখালো। এই যে নৌকোটা করে এসছি, এটা আমাদের ভাড়া নিয়েছে 700 টাকা। সেটা মোহনা দেখিয়েছে, আর হচ্ছে এই লাল কাঁকড়া বিছে আমাদের নিয়ে যাচ্ছে। বাবা ছেড়ে দিও আগে করছি না না যেটি সজার আছে লোক চাকনি সারানিয়াটা তবে ধরুন কিছু না এই বাবু এই না আমার লাগছে 10 মিনিট পর কোথা দিয়ে ধরলে এই দেখো অপশন থেকে বার করো এই সবাই করতে আছে পাশে গেলে ধরবেন কেউ হাতে ধরবেন তুমি ধরলে ধরো, কিছু হবে না এই পজিশনে ধরে কিছু হবে না এই পজিশনে। এদিকে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, ওদিকে পূর্ণিমার চাঁদ। কি নিয়েছিস? এই নদীটা গিয়ে ওইখানে সমুদ্রের সাথে মিশেছে। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। তালসারি থেকে ঘুরে আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। তারপর আমরা বেরিয়েছিলাম নিউ দীঘার বিচ মার্কেটটা দেখতে, আর টুকিটাকি কিছু কেনাকাটা খাওয়া দাওয়াও তো আছেই, যেটা আমরা করেছিলাম। দিদি ভাবি দিদি কি মোটকা চিতাবাঘ দেখো, মোটকা চিতা। হ্যাঁ, ওই দিনটা তো আমাদের এরকমভাবেই কেটে গেল। পরের দিনকার আমাদের হোটেলে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, সেখানে কি কি দেওয়া হয়েছিল চলো সেটা দেখাই। আছে ব্রেড, বাটার, পুরি, এরমভাবেই শেষ হলো আমাদের দীঘা ভ্রমণ। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যদি তোমরা নিজেদের গাড়ি নিয়ে যাও তো পরের দিন ফেরার সময় শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর এইগুলো সাইট সিন করতে করতে ফিরে আসতে পারো। আর আমার এই ভিডিওর সমস্ত ডিটেলস দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।